আমাদের পাশে আছে বিখ্যাত সাহিত্যিক মোহাম্মদ জামিলুর রহমান মন। জি, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, পুটকি মারা খান। আমি আপনাদের একটা সেরকম ঘটনা করে বাঁচাচ্ছি। সেটা হচ্ছে বক্সিবাজি রয়েছিল। আমি আর কি সকাল সকাল হাঁটবার বাইরে আর কি আপনার বন্ধু বান্ধব লাগে একটু হাঁটি, ভিক্টোরিয়া পার্ক চিনেন আপনারা? হন্দে একটু হাঁটি, হাইটটা মাইটটা সংসার আছে তো, আবার সংসারের লেগে বাজার করতে হয়। তো সেদিন আর কি 2টা-3টা বাজে আমি হাইটটা মুইটটা আর কি একটু ইয়াতে গেলাম বক্সিবাজার যা কিছু সদেপাতি কিনলাম বউ বাচ্চার লেগা। তো কিনা গাইটা আর কি বাসাইতেছি, হঠাৎ দেখি এক বুইরা বেটা কয় কি ভাই আমার একটু বেগুন দেন। আমি কই নি বেড়া তোর বেগুন লাগবো কে? তোর বেগুন তো তোর লরম দে ঝিলা আসতে আমার তো বেগুন চাষকে তোর থাপড়া দিন ধরা। পরে বেটা গেল গা, যাওয়ার পর একটা মহিলা এলো, আর মহিলা চাইছে একটা বেগুন। হ্যাঁ আমি কি কমো মহিলার তার বেগুন না, বেটার যেমন বেগুন মহিলার তার বেগুন না। তো দয়া করে ফকির দেহটা একটা দিয়ে যাইতাছি একদম বাসার মরেছি। ওই বেটা আবার খারাপ গেছি, যে বেটা কইছিলাম আপনি ধনী তো একটা বেগুন। বেটা পোলা প্যান লয়েছে আমার মারণের লেগা। আমি কই ভাই আমি কি কমু ভাই, যে করলাম হঠাৎ করে দেখি ওই মহিলা কোন দিকে টপকায় বললো। টপকায় পড়ার পর মহিলা মাপচাপ ছিল, কইলো বলে হ্যার দোষ এটা। পরে গেলাম, জানার পর মহিলার কিছু খাওয়াই দিলাম বাসাতে, সংসারই তো বুঝেন তো। পরে আবার বাইরেছি, অফিস যাবো আর কি ব্যবসা করি তো, ওই যে ব্যবসা করতে যাবো, ব্যবসা করতেছি হঠাৎ করে বইয়ের ফোন এসে, কিরে বইয়ের ফোন কে রে, এত একটা বইয়ের ফোন। পরে ধরলাম, বলে কি হয়েছে? আমার কয় তোমার পোলা দেহ কি করবার লাগছে, আমার তো আর ভালো লাগতেছে না। আমি কই আমার পোলায় কি করে আপনারে? আপনার বোধা খুলে হাতে ধরে দিন খানকি ম্যাগি, তো সুত মারানি তোমার বোধা দিয়ে ঢুকা দিন খানকি মাগি। আমার পোলায় কি করে সুত মারানি বোধা মাগি খানকির পোলা। কনের পর তারপর আর কি করুম গেলার পর আর কি যাইতাছি মানে অফিস করে যাইতাছি, মানে বিজনেস করে যাইতাছি, ব্যবসা করে যাইতাছি দেই বক্সিবাজারে পড়ছে এতে বাজে, তখন 12টা বাজে। বক্সিবাজারে গেছি, যাইতাছি এক বেটা আমার ডাকে মুখ করা, এদিকে আসো। আমি কইতাছি কিরে মাঙ্গেন নাতি বুড়া খুললে আমার এত ডাকি গেলা, তোর মায়ের চুটা বুদের মায়ের চুটা খাঙ্কি মাগি। ওর গেলাম, যা বিশ্বাস করবেন না, যখন আমি ওর চেহারার দিকে তাকানোর লগে একদম আমি শর্ট খাই বই যাই। ওর মায়ের চুদি খাঙ্কি বুদা দিয়া বুদের মায়ের চুদি খাঙ্কি মাগি, তোর বুদা দিয়া বলে তুমি খাঙ্কি মাগি উড়ি চুদি মাগি উবা মাগি। সো আর কি কম, আমার তো অনেক কিছু নাই। তো যাইতাছি আবার দেখি ভূতের বাচ্চা খাঙ্কির পোলা দিকে খারাপ হয়েছে। আমি কে ভূতের মায়ের চুদি খাঙ্কি মাগির পোলা, তুই আবার এই ছুসকে তোর কইলাম না যা ভূতের মায়ের চুদি খাঙ্কির পোলা। তো গেল, আমি বাসে গেছি, ঢুকতাছি তো ঢুকার কি আমি বই করলো যে খায় না। আমি কই খানকি মাগি এতক্ষণে আমি অফিস করে আইছি, তুমি আমার খাওয়ান দিবা লাগছো, আমার খাওয়ান না, পোলাও দরকার, পোলাও রেন দাদো। পরে গেলাম ফ্রেশ ট্রেশ হইলাম আর কি, গোসল মোসল করলাম, পোলাও লাগে একটু খেলাম দিলাম, ততক্ষণ আর কি একটু বিরিয়ানি আনাই দিলাম। আরে খাইতাছি ঘুমাইবার যাবো, পোলা গেছে অন্য রুমে, আমি আমার বউ এক রুমে ঘুমাইতেছি। হঠাৎ দেখি ল্যাম্প বাতি চলে গেল। আর হায় আমি ঘুরা দেখি শর্ট খেয়ে গেছি, ল্যাম্প বাতি কে জ্বালাইলো? ঘুরা দেখি বেটা আবার খাওয়া দিচ্ছে, ওর চোখ মুখ দেখ আমি পুরো শর্ট খেয়ে পুরো দিচ্ছি একদম। পরে সকালবেলা উঠি বই উঠো না, পরে উঠলাম, উঠে দেখি বেটা খারাপ হয়েছে। আমার কয় কি ভাই সরি, আমার আমি করুম না, এটা কি আমি ইচ্ছা করে করছি ভাই। এখন কন আপনারা লিসেনার্সরা আমি কি করি, ওর মুখ কি মাগি, তো আমার কিছু করার নাই। বাই রুদ্র, আপনি এখন যা কনের কয়ে দেন। এই ছিল আমার কাহিনী। এই ছিল মনমোহনের কাহিনী। নিশ্চয়ই মজা পাইছেন, আবার খারাপও লাগছে। আমি এখানে শেষ করতে চাইতাছি, কারণ আমি খেলা দেখতে যাবো, আপনাও যান।